আজকে যথারীতি পহেলা বৈশাখ, তো রাত্রে প্ল্যান করে রাখছিলাম সকালে পান্তা ভাত খাবো। যদিও আমরা ইলিশ মাছটা নিব না, তাই বেশি করে ভাত রান্না করে পান্তা দিয়ে রাখছিলাম। তো সারাদিন অনেক মন খারাপ ছিল, কি করা যায়, আজকে পহেলা বৈশাখ। তো এমন সময় হাজব্যান্ড 3টা কার্ড নিয়ে এসে বলে একটা চুজ করো। তো একটা চুজ করলাম, ওখানে লেখা ছিল ঘুরতে যাব। তো আমি বললাম ওই দুটাতে কী আছে দেখি। তো ওই দুটাতে নেওয়ার পর দেখি একটা লেখা বাসায় থাকবো, রেস্ট করব। তো আমি বললাম যে এটা পেয়ে আমি খুবই খুশি। তারপরে রেডি হচ্ছি, এমন সময় আবার হাজব্যান্ড আসে 2টা কার্ড নিয়ে, বলল এখান থেকেও একটা চুজ করো। আমি এখান থেকে একটা চুজ করলাম, সেখানে লেখা ছিল মেলায় যাব। তো আমি মেলায় যাব এটাও পেয়েও ভালো লাগলো। মেলায় যাব আর পার্কে যাব যেটাই হলো। তারপর নিজে রেডি হওয়ার পর ছেলেকে রেডি করাচ্ছিলাম। ছেলে আমার খুবই পাজি, বেড়াতে যাওয়ার কথা শুনলে আর থামাথামি নাই। যেমন সময় বেড়াতে যাব তখনই বৃষ্টি শুরু হয়, যার কারণে আমাদের একটু লেট হবে যাইতে। তো ছেলে তো আর কথা শোনে না, ওর বেড়াইতে যাওয়ার কথা শুনলে আর কোনো থামাথামি নেই, খুবই পাজি। 30 মিনিট পর আমরা বের হলাম রাস্তায় যাওয়ার পর হাজব্যান্ড আবার নিয়ে আসলো 2টা কার্ড, বললো যে এটা চুজ করো। ভাবতেছিলাম কি লেখা আছে, তো অনেক ভাবা চিনতে একটা কার্ড চুজ করলাম। চুজ করে মন খারাপ, দেখুন কি আপনারাই দেখুন। কি বলবো, বিশ্বাস করি না, গজব বেইজ্জতি। খুবই মন খারাপ হয়। তো মন খারাপ নিয়েই হাঁটতে হলো, যদি যাইতেই হবে আর কি করার, হেঁটেই যাই। প্রায় 10-15 মিনিট হাঁটলাম। হাঁটতে আমরা একটা জায়গায় আসলাম, সেখানে ছোট্ট করে একটা মেলা বসছে। তো এখানে মাত্র বসতেছে, এখনও পুরোপুরি রেডি করে নাই। তো আমরা যেহেতু অনেক দূরে যাব, তাই আর এখানে দেরি করলাম না, এখানে একটু হাঁটাহাঁটি করে আবার রওনা দিলাম। প্রায় এখন আধা ঘন্টার মতো হাঁটতে হবে। হাঁটতে অনেকক্ষণ দূর চলে আসছি। তো আমি যদি পার্কে যাওয়াটা চুজ করতাম, অবশ্যই আমি এই পার্কে আসতাম, অনেক সুন্দর একটা জায়গা। প্রায় আধা ঘন্টা পর আমি আবার সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালাম। এখানে খুবই বড় করে মেলা বসে প্রত্যেক বছরেই। তো আমি এই প্রথমবার আসছি, এর আগে যদিও আসি নাই, আমি শুনছি আর কি। তো এখানে আপনার কসমেটিক হইতে ছোট পোলাপেনদের সানগ্লাস অনেক কিছু পাবেন। ঐতিহ্যবাহী খাবার, ঝুড়ি, নিমকি, যা লাগে পাবেন। তার পাশে বিক্রি করতেছিল মাত্র 20 টাকা পিস ছোট প্লাস্টিকের বাটিগুলা, 5টা কিনলে একটা ফ্রি। তো আমি এখান থেকে 5টা চুজ করি এবং একটা ফ্রিও পাই। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে এখানে আসি। বাঁশিটার শব্দ আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে দেখে এখানে সাইডে খুবই সুন্দর জামা কাপড় খুবই কম দামে বিক্রি করতেছিল। হাজব্যান্ড আমাকে নিতে বলছে, যদিও আমি নেই নাই। তারপরে আমরা যাই একটা গেঞ্জির দোকানে, ফ্রি প্লাস্তাইন, যদিও প্লাস্তাইনের সাপোর্টার আমরা, ইনশাল্লাহ প্লাস্তাইন একদিন ফ্রি হবে। তো এখান থেকে 2টা গেঞ্জি চুজ করি হাজব্যান্ডের জন্য। মাত্র 150 টাকায় 2টা গেঞ্জি পেয়ে যাই। একটা নিলে অবশ্যই 80 টাকা 100 টাকা দিতে হবে, তো 2টা কিনলে যদি 150 টাকা পাওয়া যাচ্ছে, তাই আমি 2টাই নেই। তারপরে যদি এত দূরে রাস্তা হাঁটাহাঁটি করে এসে খুবই গলায় পানি তৃষ্ণা পাইছে, গলাটা শুকিয়ে গেছে। হাজব্যান্ডের বললাম যে 2 গ্লাস নিব কি না, সে বলল না আমি খাবো না, তুমি খাও। তো আমি নিলাম, আমি একলাই খাইলাম 1 গ্লাস নিয়ে। তারপরে পাশে আইসক্রিমের দোকানে গেলাম, সেখানে ডেসি আইসক্রিম বিক্রি করতেছিল। তো আমার ঝাল আর অরেঞ্জ কালার ফ্লেভারটা ভালো লাগে, তো এই জন্য ঝাল আর অরেঞ্জ কালার নিলাম এবং হাজব্যান্ডকেও একই ফ্লেভারটা দিলাম। তো আমি খাওয়ার সময় আমার ছেলে খাওয়ার জন্য কান্না করতেছিল। ছেলে ওর বাবার কোলে, দেখেন কিভাবে খাচ্ছে। খাইতে আবার বলতেছে পানি খাবে, মাম করতেছে। তার জন্য আবার 1 গ্লাস পানি ওকে দিতে হলো আমার। তাকে খাওয়ায়ে পাশে দেখে আবার একটা চিংড়ির চপ। তো আমার খুবই পছন্দের একটা খাবার এটা, যেখানে দেখবো আমি খাবই। তারপরে পাশে ছিল জুতা দোকান, খুবই অল্প দামে জুতা বিক্রি করতেছিল, মাত্র 100 থেকে 150 টাকা জোড়া। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে প্লপেনদের জাম্পিং করার ছিল, আমার ছেলে যেহেতু ছোট তাই আর এখানে নেই। তো এখানে খুবই বড় একটা ড্রাগনের রেল ছিল, তো এটাতে কেবল এখনও সেট করে নাই, তাই আমরা উঠতে পারি নাই। এখন অনেক কিছুই সেট করে নাই, তো যার কারণে এখান থেকে একটু ঘোরাঘুরি করে আমরা দেখলাম পাশেই পাপড় ওপেনে ভেজে বিক্রি করতেছে।
তো খুবই কম দাম, এত বড় বড় পাঁপড় মাত্র 10 টাকা। তো সেখান থেকে একটা পাঁপড় কিনলাম। একটা পাঁপড় কিনে আমরা 3 জনে খাইছি বলতে পারেন, অনেক বড়, খুবই মজাদার ছিল পাঁপড়টা, গরম ছিল। তারপরে এখান থেকে হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে সামনে গিয়ে দেখি ফাস্টফুডের একটা দোকান পাইলাম। সেখানে নুডলস, বার্গার আরও প্রায় অনেক কিছু বিক্রি করতেছিল। তো বললাম বার্গার নুডলস দুইটাই খাবো, তুমি দুইটাই অর্ডার করো। তো তারপর বললো আচ্ছা ঠিক আছে, তা দুইটাই ওখান থেকে অর্ডার করলাম। ওখান করে নুডলস, পাস্তা দুইটাই, নুডলস এবং বার্গার দুইটাই খাওয়ার পরে ওখান থেকে আবার এখানে আসলাম হাঁটাহাঁটি করতে। তারপরে এখানে দেখি খাবার জিনিস, তারপরে যেগুলো পাপোশ, এগুলো খুবই অল্প দামে বিক্রি করতেছিল। আমি এখন পাপোশ নিয়ে নিয়েছি, এখান থেকে জিলাপিও কিছুটা কিনছি। তারপরে এখানে ছিল পোলাপ্যানদের ছোট ছোট খেলনা, মাত্র 20 টাকা করে এখানেও বিক্রি করতেছিল। আমি দুইটা বটি কিনি ছোট ছোট 20 টাকা দিয়ে। বেলুনটা খুবই সুন্দর, দেখুন আমার ছেলে নেওয়ার জন্য কান্না করতেছিল, নিয়ে দিই নাই। আচারের দোকানের সস্তা দেখে আমার খুবই ভালো লাগে, তার একটা ছবি তুলে নেই। তারপর খানিক ঘোরাঘুরি করে একটা টেডির দোকানে এসে আমার ছাগলের জন্য একটা টেডি কিনি এবং আমরা সেখানেই থেকেই বাড়িতে যাওয়ার জন্য রওনা দিই। আমার ছোট ছেলেটা জ্বালাচ্ছিল খুব, আর ওখানে বেশিক্ষণ থাকাও সম্ভব হচ্ছিল না। তো এটা আপনাদের লোকেশন চাষারা থেকে মাত্র 30 থেকে 40 টাকা ভাড়া নেবে। এটা ফতুল্লা ডিআইডি মাঠ, এখানে প্রত্যেক বছর খুব বড় মেলা বসে। তো পয়লা বৈশাখ উপলক্ষে 3 দিন হবে, তো এটা তো ফার্স্ট দিন ছিল, আরও 2 দিন হবে। আপনারা এখানে চাইলে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা, আর এখানে খুবই অল্প দামে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারবেন। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড বাই।